হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সঙ্গে যেই গাছটা শেয়ার করছি সেই গাছটা হচ্ছে একটা পাতিলেবুর গাছ। অনেক পাতিলেবু আছে 12 মাস ফল ফুল দেয়, কিন্তু আমার এই পাতিলেবু গাছটা সাধারণ একটা পাতিলেবু, কিন্তু এটাও আমি দেখছি যে বছরের অনেক সময়ই ফল দেয়। দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ফল ধরে গেছে। শীতকালে সাধারণ পাতিলেবুর গাছে ফল হওয়ার কথা কিন্তু নয়, যেটা বর্ষার সময় হয় সেই পাতিলেবুটা একটু বড় হয়েই থাকার কথা। কিন্তু বর্ষা চলে যাওয়ার পরও আমার এই গাছটায় অনেকগুলো ফুল এসেছিল। ফুল আসার পরে এই ছোট ছোট গুটি ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গুটিগুলো একটু বড় আকার নিয়েছে। এগুলো আর ঝরে পড়ার সম্ভাবনা সেরকম নেই। পাতিলেবু যদি সারা বছর হয় তাহলে তার থেকে আনন্দের আর কিন্তু কিছুই নয়। কারণ পাতিলেবু আমাদের ঘরোয়া কাজে প্রতিদিন খেতে এবং নানান ব্যবহারে পাতিলেবু অনস্বীকার্য। সেই জন্য পাতিলেবু গাছ আমাদের একটা রাখা অবশ্যই দরকার। এখন বিভিন্ন ধরনের পাতিলেবু গাছ বর্তমানে বেরিয়ে গেছে, যেগুলো অনেক উন্নত ভ্যারাইটিস, যেগুলো সারা বছর ফল দিতে সক্ষম। আমরা যদি বাড়িতে একটা পাতিলেবু গাছ রাখি তাহলে আমাদের আর বাজার চলতি লেবুর ওপর নির্ভর করতে হবে না। সেই কারণে আমরা অবশ্যই যেন একটা পাতিলেবু গাছ টবে লাগাই। আর এই পাতিলেবু গাছ আপনি যদি টবে লাগান তাহলে টবেও কিন্তু খুব ভালোভাবে ফল দেয়। আর মাটিতে লাগালে এটা বেড়েও যেমন ওঠে খুব তাড়াতাড়ি, ফলের পরিমাণও যেমন প্রচুর হয়, আর তেমনি খুব বিরাট আকার ধারণ করে আপনার কোনো খাবার না দিলেও মাটি থেকেই খাবার নিয়ে প্রচুর পরিমাণে এই পাতিলেবু গাছ ফল দিতে সক্ষম। যাদের মাটির জায়গা নেই বা উঠান নেই বা কোনো গাছ লাগানোর জায়গা নেই, তারাও একটা ছোট টবে পাতিলেবুর গাছ লাগিয়ে সারা বছর ফল খেতে পারেন। আর এই পাতিলেবু গাছে খাবার বলতে আপনাদের বাড়িতে পড়ে থাকা যে প্রতিদিনের ব্যবহার্য ফ্যান বা মাছ মাংস ধোয়া জল, এটা দিলেই অস্থির, আর বিশেষ কিছু লাগবে না। এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও।